রাতের বেলায় মাঠ খালি থাকে না, অন্যান্য দিন খালি থাকে, কিন্তু আজকে এই সুন্দর করে সাজায়া গুছায়া আলোবাতি দিয়া মাইক দিয়ে স্টেজ করে এটার দাম অন্যান্য দিনের মতো অন্যান্য রাত্রির মতো না, আজকের তার মর্যাদা আল্লাহর কাছে বেশি? জোরে বলেন, বেশি না কম? অনেক বেশি। কেমন বেশি আমরা দেখি তো, দেখি মর্যাদাটা কেমন। আল্লাহর নবী ফরমান, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মাইন্না। আল্লাহর নবী ফরমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যেই জায়গার ভিতরে খেলার মাঠ হোক, রাস্তা হোক, পতিত জায়গা হোক, জমি হোক, উঠান হোক, বাড়ি হোক, অন্যান্য দিন যেভাবে একটা উঠান থাকে, বাড়ি থাকে, খেলার মাঠ থাকে, আর যেই দিন এই জায়গাটা কোরআনের মাহফিলের জন্য বরাদ্দ করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাসূলের কথাবার্তা বলা হয়, নবীজি ফরমান, ওই জায়গাটা অন্যান্য দিনের মতো থাকে না। এই জায়গাটার মর্যাদা এত বাড়ি হয়ে যায়, এই জায়গার দাম এত বৃদ্ধি হয়ে যায়, তামাম পৃথিবী বিক্রি করলেও এই জায়গার সমতুল্য হবে না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই মাহফিলের ওজন যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজি ফরমান, এই মাহফিলের দাম তামাম পৃথিবীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বললে আমাদের ফায়দা আছে না নাই? আছে। আমরা জান্নাতের নাম শুনেছি, শুনি নাই? জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই না? হাত উঠান। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা ঘুমাইছিল এখন কিছু সজাগ হবে, ঠিক কি না? কারণ মনোযোগের জন্য আমি কথা বলছি, মনোযোগ আমার দিক। জান্নাত এমন একটা জায়গা, সবাই আমরা নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখি নাই। জান্নাত কোনোদিন আমরা দেখি নাই, শুধু উলামায়ে কেরামের জবান থেকে জান্নাতের কথাগুলো শুনেছি। জান্নাতটা হচ্ছে সাহারা মরুভূমির মতো, সেখানে কোনো কিছু নাই, কিন্তু আপনি যখন এই কোরআনের মজলিসে বসে যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ওই বাক্যগুলি জান্নাতের ভিতরে এক একটা বিচি হবে, আর ওই বিচি অনুযায়ী আপনার ফলের গাছ হবে। আপনাকে যখন জান্নাত দেওয়া হবে, আপনার যখন জান্নাত ফয়সালা হয়ে যাবে, আপনি যখন জান্নাতের মেহমান হয়ে যাবেন, মেহমান হওয়ার পরে ওই গাছের ফলগুলি আপনাকে দেওয়া হবে। আপেল গাছ থেকে আপেল পাবেন, কমলা গাছ থেকে কমলা পাবেন, আপনি আতা ফল থেকে আতা পাবেন, কাঁঠাল থেকে কাঁঠাল পাবেন, আম গাছ থেকে আম পাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ যত পড়বেন, এক একটার মাধ্যমে এক একটা জান্নাতি গাছ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের এই মাহফিল আপনাদের জন্য এটা জান্নাতের বাগান। বলেন এটা কিসের বাগান? আরো জোরে বলেন। জান্নাতের বাগানে আমরা থাকতে চাই কি চাই না? এখনো যারা জান্নাতের বাইরে আছো রে বাবারা, জান্নাতের ভিতরে চলে আসো, কারণ আখিরে মুনাজাতের মাধ্যমে জান্নাতের বাগান শেষ হবে। আল্লাহর নবী ফরমান, জান্নাতের ভিতরে এসে যখন তুমি দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের সাথে তোমার দোয়া কবুল করে নেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে সালাতুল আসরের নামাজের পর থেকে আলোচনা চলছে, ঠিক কিনা? সালাতুল আসরের নামাজ থেকে এখন রাত্রে 11:30টার উপরে হয়ে গেছে, আলোচনা চলছে। আল্লাহর কসম খেয়ে বলি, ও তেগাঙ্গারে মানুষ শোনো রে, ও সুনামগঞ্জবাসী শোনো, দোয়ারাবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তোমাদের মাহফিল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তোমরা এখানে বসে আল্লাহর জিকির করতেছো কিছু সংখ্যক মানুষ, কিন্তু বড় বড় নির্বাচনী জনসভা হয়, রাস্তায় দেখে আসলাম বড় বড় নির্বাচনী জনসভা, কিন্তু ওই জনসভা এই তেগাঙ্গার জনসভার সমতুল্য হবে? জোরে বলেন হবে? কারণ এই জনসভা আর ওই জনসভার সমতুল্য হতে পারে না, কখনো হতে পারে না। এই জনসভাটা হচ্ছে আল্লাহর জনসভা। এই জনসভাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে জনসভার ডাক দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে দিতে হবে না।
আমরা এখানে মাহফিল করতেছি, যেমন অনেক উলামায়ে কেরাম আমার আগে বয়ান করছেন কিনা, এখন আমি শেষ করতেছি, তো আপনারা আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আরশ আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বসে ফেরেশতাদেরকে নিয়ে তিনি বয়ান করতেছেন, আর ওই ফেরেশতারা ওই বয়ানের শ্রোতা হয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা করতে হলে বিষয়বস্তু দরকার আছে না নাই? বিষয়ের দরকার আছে না? যেমন আমরা এখানে আলোচনা করতেছি কোরআন এবং হাদিস থেকে। কি থেকে? কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রাসূলের বাণী থেকে আমরা কথাবার্তা বলতেছি। যিনি বলছেন, যারা বলছেন, এই কথাগুলি বলছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বয়ান করতেছেন। আল্লাহর তো একটা বিষয়বস্তু আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়বস্তু হচ্ছে আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জনসভা। সুবহানাল্লাহ। আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে মাহফিল করতেছেন। এর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ আছে নাকি? কোরআনের মাহফিল এত দামি, দেখতে জোনাকিন্দের মতো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা দামি। কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতি হয়ে যাবেন, যখন আপনার জান্নাত নসিব হয়ে যাবে, দেখবেন আপনি তেগাঙ্গার মাহফিলে বসে আপনি জান্নাতে যাচ্ছেন। ও তেগাঙ্গার মানুষ, কান লাগাইয়া শোনো। অর্থনৈতিক ভাবে গরিব হতে পারো, পৃথিবীর অঞ্চলের দিক দিয়া জনাকীর্ণ এলাকা হতে পারে, বাংলাদেশের শেষ প্রান্তর হতে পারে, কিন্তু কোরআনের মাহফিলের জন্য কিয়ামতের ময়দানে যখন তোমাকে জান্নাত দেওয়া হবে, এই মাহফিলকে কেন্দ্র করে তোমাকে যখন জান্নাত দেওয়া হবে, তুমি বিশ্বাস করতে পারবে না। এটা এই যেদিন তুমি মাহফিলে এসেছিলে, আল্লাহর মাহফিলে সেদিন এসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছিলে, এই বলার কারণে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ভিডিও ক্যামেরাটা আমার বান্দার চোখের সামনে ধরে দেখায়া দে। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ভিডিওটা দেখাবেন আর মেমোরিটা অন করে দেবে, দেখবে জোনাকির একটা মাটির সালার উপরে বসেছিল, সটের উপরে বসেছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে, আল্লাহর মেহমানখানা থেকে, জান্নাতি মেহমানখানা থেকে এমন একটা সিংহাসন দেওয়া হয়েছে যে সিংহাসন জীবনে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা সেই মেহমানখানার অংশীদার হতে চাই কি চাই না? এখনো যারা মাহফিলের বাহিরে আসেন, আর বাহিরে থাকার কোনো সুযোগ নাই। আপনি জান্নাতের বাহিরে চলে গেলেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। আজকে যদি এলাকার যুবকরা অন্য কোনো মাহফিল করতে পারতো কিনা? বাংলাদেশে এরকম মাহফিল হইতেছে না? বিশাল বড় বড় মাহফিল হইতেছে, গায়করা গান গাইতেছে, পালা গান গাইতেছে, যাত্রা হইতেছে, দূরে বলেন নাউজুবিল্লাহ। ওটা হচ্ছে জাহান্নামের মাহফিল। এটা কিসের মাহফিল? আর এটা কিসের মাহফিল? জান্নাতের মাহফিল। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে যে আলোচনা করতেছেন, এই আলোচনাটা শেষ করে আমি আমার আলোচনা থেকে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব। আমি আল্লাহর আলোচনাটা আপনাদেরকে একটু শোনাই। শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে নিয়ে কি আলোচনা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো ফেরেশতাদেরকে শ্রোতা বানায় আল্লাহ বয়ান করেন, আল্লাহ ওয়াজ করতেছেন। বিষয় হচ্ছে আমরা ওই তেগাঙ্গার ওই লোকগুলি যারা জান্নাতি পরিবেশের ভিতরে বসে আছে, তাদেরকে দেখায় আল্লাহ ফেরেশতাদেরকে শ্রোতা বানায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, গভীর রাত্রি আমার দুনিয়ার সব মানুষগুলি ঘুমায় গেছে, কিন্তু ওই তেগাঙ্গার কিছু মানুষগুলি একটা পরিবেশের ভিতরে বসে আমি আল্লাহর জিকির করতেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সালাম ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বয়ানের মাধ্যমে আল্লাহ বলতেছেন, ফেরেশতারা আমার ওই সকল বান্দাগুলি এই গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে দিয়া ওই মাহফিলের মধ্যে জিকির করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে, তাদের চাওয়াটা কি? আল্লাহর ফেরেশতারা জবাব দিবে রব্বুল আলামিন, তাদের চাওয়া হচ্ছে আল্লাহ আপনি তাদের প্রতি খুশি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমারে কি তারা কোনোদিন দেখছে? আমরা কি আল্লাহ দেখছি? জোরে বলেন দেখছি? দেখি নাই। আমরা আল্লাহকে অদৃশ্যভাবে বিশ্বাস করি, ঠিক কিনা? গায়েবের প্রতি আমরা ঈমান এনেছি। সুতরাং ফেরেশতারা বলবে, না না, আপনার বান্দারা আপনাকে কোনোদিন দেখে নাই, তাহলে কেন তারা কান্দে? তারা গভীর রাত্রে ক্ষমা চায়, শুনছে বিশাল বড় আপনার 8টা জান্নাত রয়েছে, ওই জান্নাতের আশায়। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমার জান্নাত কোনদিন দেখছে রে? দেখছি কোনদিন জান্নাত? জোরে বলেন দেখছি। বিশ্বাস করি কিনা? 8টা জান্নাত আছে কিনা? জান্নাতে একটা স্তর হচ্ছে 8টা, ঠিক কিনা? ওই জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের ওসিলায় জান্নাতুল ফিরদাউস যেন আমাদের নসিব করে দেন, বলুন আমিন। আল্লাহর ফেরেশতারা যখন বলবে জান্নাতের আশা, রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আমার জান্নাত ওই সকল বান্দা বান্দীরা দেখছে নাকি? কোনা দেখে নাই, তাহলে কেন কান্দে? বলবে, আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে তারা কান্দে। জাহান্নাম আছে না নাই? কয়টা জাহান্নাম? জাহান্নাম একটাই, কিন্তু স্তর হচ্ছে 7টা। কয়টা স্তর? 7টা স্তর আছে। ওই জাহান্নামে দেওয়া হবে আল্লাহর নাফরমান বান্দা বান্দীকে। ফেরেশতারা বলবে, আপনার ওই জাহান্নামের ভয়ে আপনার বান্দাগুলি গভীর রাত্রে কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাগুলি জাহান্নাম কোনদিন দেখছে নাকি? কোনা দেখে নাই, তাহলে কেন কান্দে? আল্লাহ তারা জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, এই গুনাহ মাফ চাওয়ার জন্য গভীর রাতে আপনার কাছে কান্দে, ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বয়ান করতেছেন, যখন ফেরেশতারা এই জবাবগুলি দেবে, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আমার জাতের কসম খেয়ে বলি, আমি আমার নিজের কসম খেয়ে বলি রে, ফেরেশতা শোনো রে, আমার যে সকল বান্দারা বান্দিরা গভীর রাত্রে এত সুন্দর আলোচনা শুনতেছে, কোরআনের মাহফিলে এসে গেছে, আমি তাদের আমার জাতের কসম খেয়ে বলি, যে যে গুনাহ করুক না কেন, কিন্তু এই গভীর রাত্রে আলে বলে আমাদের সহবতে কোরআনের মাহফিলে আসার কারণে আমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে ফায়দা আছে না নাই? আছে রে ভাই, কোরআনের মাহফিল অনেক ফায়দা আছে। কত আলোচনা শুনবেন, কোরআন এমন এক জিনিস, এটা এমন এক কিতাব, এই কিতাবের আলোচনা শেষ করা কারো পক্ষে কোনো সম্ভব? জোরে বলেন সম্ভব? কারণ কোরআন আল্লাহ তাআলার ঐশী বাণী, আল্লাহর পক্ষ থেকে। কোরআন কার উপর নাজিল হয়েছে বলুন তো দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের বার অনেক, এই কোরআনের যত চাপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে গেছে, কিন্তু এর স্বাদ যা আমরা তা গ্রহণ করতেছি, বলেন আল্লাহু আকবার। যত চাপ, যে কোরআন পাহাড় বরদাস্ত করতে পারে নাই, সাগর সমুদ্র বরদাস্ত করতে পারে নাই, এই কোরআন আমরা পেয়েছি। আর এর যত বোঝা ছিল, যত চাপ ছিল নবীর উপর দিয়ে গেছে, আমরা এটার স্বাদ, এটার মজা পাইতেছি, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন এক কোরআন, যে কোরআনের ব্যাখ্যা
যে কোরআনের তাফসীর তাম পৃথিবীর পানি যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর বৃক্ষ যদি কলম বানানো হয়, পৃথিবীতে পানি কম না বেশি? আটলান্টিক মহাসাগর নাম শুনছেন? প্রশান্ত মহাসাগর নাম শুনছেন? বঙ্গোপসাগর নাম শুনছেন? এইসব সাগরে পানি বেশি না কম? অনেক বেশি। আল্লাহ বলতেছেন তাম পৃথিবীর সব পানি যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সব গাছগুলি যদি কলম বানানো হয়, গাছ পৃথিবীতে কম না বেশি? আফ্রিকার জঙ্গলে গাছ কম না বেশি? বাংলাদেশে গাছ আছে না? সিলেটের বনাঞ্চলে গাছ আছে না? আছে। সুন্দরবনে গাছ আছে না? তাহলে গাছ বেশি না কম? পানিও পৃথিবীতে বেশি, গাছও পৃথিবীতে। সমগ্র পৃথিবীর পানি যদি কালি বানানো হয়, আর সমগ্র বৃক্ষ যদি কলম বানানো হয়, আর এই কালি দিয়া যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয়, লিখতে লিখতে তাম পৃথিবীর কালি শেষ হয়ে যাবে, তাম পৃথিবীর বৃক্ষগুলি চুরমার হয়ে যাবে, আল্লাহর কোরআনের তাফসীর লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চারটিখানি কথা না, সেই কোরআনের মাহফিল আপনারা করতেছে, প্রতি বছর করবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমরা এই মাহফিল করতে পেরে আমরা খুশি না? খুশি। আলোচনা তো অনেক হয়েছে, আমি তো আপনাদের অনেক দূর থেকে এসেছি, কষ্ট করছি, রাস্তায় অনেক জ্যাম, বিশেষ করে আপনাদের সিলেটে বেশি জ্যাম হয়েছে, গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত বেশি জ্যাম হয়েছে। তো এরপর আল্লাহ তাআলা যে আমাদেরকে মাহফিলে অংশগ্রহণ করতে সুযোগ করে দিয়েছে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা রহমান থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ জমিনের ভিতরে যত জিনিস আছে, আসমানের মধ্যে যত কিছু আছে, জমিনের ভিতরে যত কিছু আছে, সব চুরমার হয়ে যাবে, কিছু থাকবে না, শুধু একজন থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম আকাশের ভিতরে যত কিছু আছে, জমিনের ভিতরে যত কিছু আছে, তামাম পৃথিবীর সব কিছু চুরমার হয়ে যাবে। আকাশে সূর্য দেখা যায়, সূর্য ছোট না বড়? আরো দূরে? পৃথিবীর চাইতে বড় না ছোট? পৃথিবীর চাইতে বড়। পৃথিবীটা কি ছোট না বড়? পৃথিবীটা সেই সূর্যের চাইতেও ছোট, কিন্তু সেই সূর্যটা আকাশের ভিতরে আলো দিতেছে, এর ব্যবস্থা করার মালিককে জুড়ে বলুন তো দেখি। সে আল্লাহ বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, আকাশের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কিছুই থাকবে না, শুধু একজন থাকবেন, তিনি হচ্ছেন কে? তারপরে আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বান্দিরে, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? মানে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া বলতেছেন, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? আজকে আমার মাহফিল ছিল রাজশাহী, নওগাঁ, বৃহত্তর উত্তরবঙ্গে।
সেই মাহফিলটা আমি ক্যান্সেল করে দিয়েছি শুধু আপনাদের মহব্বতে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মোটামুটি মাহফিল যাইতেছি, এটা আপনাদের একমাত্র দোয়ার বদৌলত। বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে যাই, আমার গলার আওয়াজে আপনারা বুঝতে পারছেন, ঠিক কিনা? ঠান্ডা কিন্তু খুব। আমি যে গত জুমায় খুতবা দিয়েছি আমার মসজিদে, সেখানে খুব কষ্ট হয়েছে। আমি চিন্তা করছি এখানে এসে কথা বলতে পারবো কিনা, কিন্তু কথা বলার শক্তি দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বান্দারে, তোমার কথা বলার কোনো শক্তি নাই। আছে? সব জবান আছে, চোখ আছে, সবকিছু আছে, এরকম মানুষ আছে না কথা বলতে পারে না? তাহলে আমরা ভাষায় কি বলি? বোবা বলি। কি বলি? সব আছে, চেহারায় সব, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না, তাহলে আমরা কি বলি? বোবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার এত সুন্দর বডি আমি দিয়েছি, তোমাকে এত সুন্দর করে সাজিয়েছি রে বান্দা, কিন্তু কেমন করে আমার নিয়ামতের অস্বীকার করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেমন করে আমার নিয়ামতের অস্বীকার করো? আমার নিয়ামতের অস্বীকার করতে পারবে তুমি? না, পারবে না। আল্লাহর নিয়ামতের অস্বীকার করা যাবে না। আমাদের বডির ভিতরে যা আছে সব আল্লাহর নিয়ামত, জমিনের মধ্যে যা আছে আল্লাহর নিয়ামত, আকাশের ভিতরে যা আছে সবকিছু কার নিয়ামত? জোরে বলেন, কার? সে আল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আপনারা চিন্তা করেন, আজকে যে আপনারা মাহফিলে আসছেন, গত বছর একটা বছর গেছে, আপনারা তো গ্রামগঞ্জে মোটামুটি কম দেখছেন, শহরে যারা বসবাস করছে বা বিদেশে যারা আছে তারা দেখতে পাচ্ছে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। মনে আছে তো আপনাদের? পৃথিবীটা থরথর করে কাঁপছে, কিন্তু রোগ কিন্তু ধরতে পারে না, ঠিক কিনা? সেই রোগের নামটা কি বলেন তো? করোনা। করোনাকে কেউ দেখছে কোনোদিন? ধরতে পারছে? এটা আটকাইতে পারছে? বাঁধতে পারছে? জেলখানায় ঢুকাইতে পারছে? কিন্তু কিছুই করতে পারে নাই। এটা আবিষ্কার করতে পারে না, কিন্তু এটা কার দেওয়া? জোরে বলেন, কার? যারা আল্লাহকে ভয় করেছে, করোনাকে কোনোদিন ভয় করে নাই। আর যারা এই করোনাকে ভয় করে, তারা গ্লাসের ভিতরে আটকানো ছিল, তাই সেই করোনায় মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে যখন আস্তে আস্তে করোনার আবির্ভাব আসলো, আমাদের দেশের বুদ্ধিজীবীরা, গবেষকরা বলতেছে যে আমাদের দেশে মৃত্যুর মিছিল হবে, লাশ রাস্তায় পড়ে থাকবে, সেই লাশ দাফন করার মতো কোনো মানুষ থাকবে না। কারণ আমাদের দেশ গরিব দেশ, ঘনবসতি দেশ বাংলাদেশ, পৃথিবীর বড় বড় দেশ ব্রিটেন, ইংল্যান্ড, এরপরে হচ্ছে আমেরিকা, ইতালি, এইসব দেশ এটার মোকাবেলা করতে পারতেছে না। বাংলাদেশের সব মানুষ মৃত্যুবরণ করবে, এরকম গবেষণা করবো, কিন্তু গবেষণা সব উল্টা হয়ে গেল, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? কারণ এই দেশ হচ্ছে আল্লাহ বান্দাদের চোখের পানির বিনিময়ে, প্রতিটা রাত্রের মানুষের চোখের কান্নার বিনিময়ে এই দেশ টিকে আছে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবীদের গবেষণার দেশ এটা নয়, এই দেশ হচ্ছে ইসলামের দেশ, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এই দেশ হচ্ছে মুসলমানের দেশ, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শাহপুরানের দেশ, ঠিক কিনা? এই দেশে নাস্তিকদের কথায় কোনোদিন কিচ্ছু হবে না। এই দেশ আছে, থাকবে, ইসলামও থাকবে। যদি বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, কিছু কিছু নাস্তিক আছে ঢাকায় মাঝে মাঝে গজায়া উঠে। আগাছা দেখছেন না আপনারা? জমিতে যখন আপনারা ফসল চাষ করেন, কিছু গজায়া উঠে না? তো উঠলে আপনারা কি করেন? উপরে ফালাই দেন নাকি? উপরেই তো ফালাই দেন। আবার ধান গাছগুলি রাখেন, এগুলি আবার সুন্দর হয়ে ধানের ছড়া হয়, ঠিক কিনা? এরকম ইসলামিক দেশ হচ্ছে বাংলাদেশ। এদেশে কিছু আগাছা বের হয়, কিন্তু আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, বান্দিরা আছে, তাদের চোখের পানি বিনিময়ে এই দেশ টিকে আছে। যদি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? কারণ সবকিছু ভাগ ভাগ হয়ে যাবে। আকাশ থাকবে না, জমিন থাকবে না। আকাশের ভিতরে যত কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সব ফান হয়ে যাবে, কিছুই থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। শুধু থাকবে না আল্লাহ,
সে আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, সে আল্লাহর গোলাম যদি তুমি হতে পারো, সে আল্লাহর বান্দি যদি তুমি হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরকালের জান্নাত শরীফ দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল গভীর রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি আমি চোখের পানি ছেড়ে যখন মুনাজাত যখন করবেন, চতুর্দিকে কবরবাসীরা আছে না নাই? কবরবাসীরা আপনার আমার জন্য দোয়া করতেছে আর বলতেছে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার ভাই, ও আমার ভাতিজা, সারাটা বছর অপেক্ষা করলাম কোন দিন জানি দোয়ার ব্যবস্থা করবে। আমি তো কবরের ভিতরে বড় কষ্টের ভিতরে আছি, বড় যন্ত্রণার ভিতরে আছি। আজকের এই দোয়ার মাহফিল করার কারণে, কোরআনের মাহফিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়ার কিছু আছে? এর চাইতে বড় পাওয়ার কিছু আছে? নাই। তাহলে আপনারা এই মাহফিল প্রতি বছর করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি যখন করবেন, আপনার ছেলে করবে, এরপরে আপনার ভবিষ্যতে নাতিরা আসবে, তা করবে। এই কোরআনের মাহফিল চলবে, আপনি একদিন কবরে চলে যাবেন, কবরের ভিতর থেকে আপনি খবর পাবেন, দেখতে পাবেন এই জান্নাতের বাগানের ভিতরে বয়ান হইতেছে। আপনার নাতি, আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজা সেখানে দোয়ায় অংশগ্রহণ করছে, টাকা পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওরে আব্দুল্লাহ, তোর ছেলে আব্দুর রহমান ওই মাহফিলের ভিতরে দেখ, তুই যে সুন্দর বাগান সাজায় এসেছিলি সহযোগিতা করে, ওইটার ভিতরে সহযোগিতা করেছে, দোয়ায় অংশগ্রহণ করেছে। সেই দোয়ার ফজিলতের বরকত তোর কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং এই কোরআনের মাহফিল অত্যন্ত দামি। এর চাইতে বড় দামি মাহফিল আর পৃথিবীতে হতে পারে না। আজকে পৃথিবীতে বড় বড় বিত্তশালীরা আছেন, টাকা পয়সার মালিক আছেন। আপনি ঢাকায় যান, গাজীপুরে যান, বড় বড় বাংলাদেশের যত বড় বড় শহর আছে, কিন্তু সব জায়গায় কিন্তু মাহফিল হইতে পারতেছে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষ চেষ্টা করেও পারতেছে না, কিন্তু আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এই কোরআনের মাহফিল করতে পেরেছেন। এজন্য আল্লাহর পক্ষ থেকে চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, আর আপনাদের জন্য মাগফিরাত চাইতেছে, আর বলতেছে, রে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুন, তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, তোদের কবরবাসীদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল করবেন। মাহফিল করলে আপনার ফায়দা আছে। কোরআনের মাহফিল যত বেশি করবে, ততই আপনার জন্য ফায়দা হবে। আমি কোরআনের আয়াত যে তেলাওয়াত করেছি, আলোচনা আমার লম্বা আলোচনা ছিল, কিন্তু সব উলটপালট হয়ে গেছে সময়ের কারণে। এক তো হচ্ছে আমাকে আপনারা অনেক রাত্রে দিয়েছেন, রাত্রে 11টার পরে। আমরা যত মাহফিল করি 8টা 9টা, আর মহানগরের ভিতরে 10টার পরে কোনো মাহফিল করা যায় না। যদি অনুমতি দিতে 10টার ভিতরে শেষ করতে, আমরা 7টা, 7:30, 8টা, 9টা, এত রাত্রে মাহফিল কখনো আমরা করি না। তো এরপরে যেহেতু আসছি আপনাদের এখানে, আপনারাও মেহরবানি করে দয়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আপনাদের এখানে এসেছি। আপনাদের কাছ থেকে দোয়া নিলাম, আমিও আপনাদের জন্য যতটুকু পারি দোয়া করলাম। উলামায়ে কেরাম এখানে অনেক আলোচনা করেছেন। সম্পূর্ণ আলোচনা যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মাগফিরাত পাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। আমি হাদিসের একটা ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আর দুনিয়া সিজ্জিল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে একটা কয়েদখানা, কষ্টের জায়গা। এখানে মুমিন কষ্ট করবে আর আরাম করবে যারা বাতিল, যারা কাফের, যারা বেদিন তারা। আর মুমিনরা কষ্ট করবে, আর ফসল তারা লাভ করবে পরকালে। ঠিক কিনা? এজন্য দুনিয়াতে মুমিন চলতে হলে তার কিছু দিক নির্দেশনা আছে। যেদিকে মন চায় এদিকে মুমিন চলা সম্ভব না। ভাইরা আপনারা উঠবেন না, আমি মোনাজাত করে দিব। আখেরি মোনাজাত কেউ যাবেন না। আমি আপনাদেরকে দুই একটা কথা বলি, শেষ করে দিব। তো মুমিন হচ্ছে দুনিয়াতে তার একটা দিক নির্দেশনা আছে, তার পৃথিবীতে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আছে। সে মন যেভাবে চাইভাবে চলতে পারবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু বিধি দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে যদি আপনি চলতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যদি রাস্তা অমান্য করেন, আপনাকে জাহান্নাম দেওয়া হবে। তো আমাদের সবচেয়ে বড়, মুমিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ আদায় করা। কি করা? জোরে বলেন, কি করা?
নামাজ, কারণ নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে মুক্তি দিতে পারে, সব কাজ থেকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত খারাপ কাজ আছে, মন্দ কাজ আছে, সব খারাপ এবং অন্যায় কাজ থেকে তোমাকে একটা জিনিস মুক্তি দিতে পারে, তোমাকে সেই মুক্তি দেওয়ার বিষয়টা হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে ভালো মানুষ বানাতে পারে। যে নামাজ পড়ে না সে কখনো ভালো মানুষ হতে পারে না। যত বড় দানশীল হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, তার ভিতরে যদি নামাজ না থাকে সে কখনো পরিপূর্ণ ভালো মানুষ হতে পারবে না। ঠিক কিনা? তাহলে আপনারা আজকে মাহফিল করেছেন মসজিদকে উদ্দেশ্য করে, সুতরাং এই মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি সেজদা দিবেন। আল্লাহ সেজদাকে সবচাইতে বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা যখন আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আল্লাহর আপন হতে চায়, বান্দা কখন আল্লাহর সাথে বেশি আপন হতে পারবে, আল্লাহর মহব্বত পাবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বান্দা ওই সময় আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারবে যখন বান্দা সেজদার ভিতরে যায়, যখন নাক লাগায়, কপাল লাগায়, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই জবান দিয়া যখন, নাক দিয়া, কপাল দিয়া মাটির মধ্যে লাগায় যখন এই শব্দ যখন উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো রে, তামাম পৃথিবী যদি আমাকে দিয়ে দাও আর তোমার সেজদা যদি আমারে দাও, তামাম পৃথিবীর চাইতে তোমার সেজদা আমার কাছে দামি। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর সাথে কালেকশন করতে হলে, আল্লাহর পক্ষ থেকে রহমত পাইতে হলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করতে হবে। যদি সম্পর্ক করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমারে আমি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ঘরের সাথে সম্পর্ক রাখলে রে বান্দা, কঠিন মৃত্যু যখন তোমার সহজ করে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে আমার জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,